সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সরলরেখা থেকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমেই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা যায়। কার্তেশীয় স্থানাঙ্কে আমরা সাধারণত xy দ্বারা এবং পোলার স্থানাঙ্ককে r থিটা দ্বারা প্রকাশ করি। x = r cos থিটা, y = r sin থিটা, r = x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা = tan ইনভার্স y/x। এগুলো হচ্ছে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তবে থিটা এর এই মানটা চতুর্ভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন। যেমন প্রথম চতুর্ভাগে থিটা = tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগে থিটা = পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগে থিটা = পাই প্লাস tan ইনভার্স y/x, চতুর্থ চতুর্ভাগে থিটা = মাইনাস tan ইনভার্স y/x। আমরা নবম দশম অথবা তারও আগে বিভিন্ন ক্লাসে x অক্ষ এবং y অক্ষ দ্বারা যে চারটি খণ্ডিত চারটি চতুর্ভাগ, এর প্রথম চতুর্ভাগে বিন্দুর অবস্থান হচ্ছে প্লাস প্লাস বিন্দুগুলো, দ্বিতীয় চতুর্ভাগে থাকে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে থাকে প্লাস মাইনাস। আমরা এই বিন্দুর অবস্থানের উপর ডিপেন্ড করে এই চারটা চতুর্ভাগ ব্যবহার করব থিটা এর মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা দেখব -4 কে কীভাবে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা হয়। আমরা যখনই কোনো স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলা হবে, তখন সেই কার্তেশীয় স্থানাঙ্কের প্রথম মানটিকে x ধরব, দ্বিতীয় মানটিকে y। তাহলে আমরা জানি r = x² প্লাস y²। তাহলে এখানে x এর মান হচ্ছে -4, y এর মান -4, -4² প্লাস -4², 4² 16, -4² 16, 16 16 32, √32 মানে হচ্ছে 4√2। একইভাবে আমরা দেখতে পাচ্ছি -4 দুইটা বিন্দু ঋণাত্মক, তাহলে দুইটা ভুজ কোটি দুইটাই এই বিন্দুটির ঋণাত্মক থাকার ফলে এটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে থিটা = পাই প্লাস tan ইনভার্স y/x। আমরা এখন থিটা = পাই প্লাস tan ইনভার্স y/x ব্যবহার করব। y এর জায়গায় -4, x এর জায়গায় -4, 4 কেটে গেলে 1। তো পাই প্লাস tan ইনভার্স 1, আমরা tan ইনভার্স 1, tan এর 45 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ পাই/4। তাহলে আমরা এখানে হিসাব করলে পাই 5π/4 লসাগু করে। তাহলে आंसर হবে r থিটা = 4√2 5π/4। তারপর আরেকটা উদাহরণ আমরা দেখি। 3√3 কে পোলার প্রকাশ করো। তাহলে আমরা জানি থিটা = tan ইনভার্স y/x। এখানে 3 এবং √3 দুইটাই প্লাসের মান। তো দুইটাই যেহেতু প্লাসের মান, তাহলে এটার পজিশন হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে থাকার ফলে আমরা প্রথম চতুর্ভাগের সূত্র হচ্ছে থিটা = tan ইনভার্স y/x। tan ইনভার্স y এর জায়গায় √3, x এর জায়গায় 3 বসে। তাই √3 দ্বারা 3 কে ভাগ করলে 1/3 থাকবে। আর tan 13 মান হচ্ছে 1/√3, এটা হচ্ছে পাই/6। একইভাবে r = x² √x² প্লাস y², x এর জায়গায় 3 এবং y এর জায়গায় √3 বসলে 3² 9, √3² 3, 9 + 3 12, অর্থাৎ √12 মানে হচ্ছে 2√3। এখন আমরা দেখব কিভাবে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা হয়। 30 ডিগ্রিকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করি। আমরা জানি x = r cos থিটা। এখানে r এর মান হচ্ছে, আমরা এই স্থানাঙ্কটাকে যখন কার্তেশীয় আকারে পোলার আকারে থাকবে, তখন প্রথম মানটা হচ্ছে r এর, দ্বিতীয় মানটা হচ্ছে থিটা। তাহলে r cos থিটা, r এর জায়গায় আমরা 4 এবং cos থিটা, থিটার জায়গায় 30। তাহলে 4 × cos 30 অর্থাৎ 4 × √3/2, 2√3। এখানে y = r sin থিটা, 4 × sin 30, sin 30 মানে হচ্ছে 1/2, 4 কে কাটলে 2 থাকে, 2 দ্বারা 4 কে দিয়ে আমরা ভাগ করি। তাহলে 2, 3, 2 পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশের আমরা নিয়মটা দেখলাম।